আচার অনেক ধরনের খেয়েছেন। তবে বেগুনের আচার কখনো খেয়েছেন কি? তো আজকে দেখাবো আমি বেগুনের আচার রেসিপি এবং আচারি বেগুন রেসিপি। তো এখানে আমি একদম ফ্রেশ টাটকা ক্ষেতের ২ টা বড়, বড় সাইজের বেগুন নিয়েছি। তো বেগুন ভালো করে ধুইয়ে এখন বড়, বড় সাইজ করে আমি কেটে নিবো। ভারী, ভারী সাইজ করে কেটে নিবো। পাতলা করে কাটা যাবে না। একটু ভারী, ভারী ১ ইঞ্চি, ১ ইঞ্চি মতো করে কাটলে খুবই ভালো হয়। আমি ১ ইঞ্চি থেকে একটু কম কেটেছি। তো এখন সবগুলো একটি বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ লবণ। লবণ, হলুদ বেগুনের গায়ে ২ পাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন। এখন সবগুলো বেগুনের স্লাইস দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে লাল, লাল করে ভেজে নিব। বেগুন হালকা ফ্রাই হয়ে আসলে এরপরে তুলে রেখে দিব। একই সসপ্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল অথবা অলিভ অয়েল। তো এখানে দিয়েছি ১ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা আসার পর দিয়ে দিচ্ছি ৫-৬ টা রসুনের কোয়া কুচি করে, ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো ভালো করে ভেজে এরপরে দিয়ে দিচ্ছি ২ টা টমেটো চিকন, চিকন করে দিয়েছি। এবার দিচ্ছি ৭-৮ টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সবগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে এতে দিয়ে দিব ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ চাট মসলার গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। মসলা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। এখন দিয়ে দিব তেঁতুল। তেঁতুলগুলো আগে হাতে একটু চটকে নিব। হাতে চটকানোর পর পানিসহ তেঁতুলের বিচিসহ দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে তেঁতুলের সাথে মসলা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি যে বেগুন ভেজে রেখেছিলাম। তো বেগুনের স্লাইসগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি। এখন সবগুলো বেগুন ফ্রাই উপরে আস্তে, আস্তে করে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। তো এখন ৫ মিনিট মতো চুলার আঁচ কমিয়ে রান্না করব। ৫ মিনিট পর এবার ওপাশ উল্টিয়ে দিব। তো ২ পাশে উল্টিয়ে দিয়ে ভালো করে আবারও ২ মিনিট রান্না করব। বেশ হয়ে গেছে আমার বেগুনের আচার রেসিপি। এখন আপনারা চাইলে উপরে ধনিয়া পাতা অথবা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি আপনারা দিতে পারবেন। তা আমি এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজের পাতা। পেঁয়াজ পাতা দিলে কিন্তু খুব একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারবেন। তো এভাবে আচার বানিয়ে সবকিছুর সাথে খেতে পারবেন। খুবই ভালো লাগবে। ধন্যবাদ।